আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি বিসমিল্লাহ কয়বার পড়ে লইস এই দেখেন এই আমরা উর্দু হরফগুলো পড়ছি না স্মরণে আছে উর্দু হরফগুলা কিতাব দেখতেছেন নাকি হ্যাঁ কিতাব দেখেন আপনারা সামনে আইনা নেন না ফোলাবেন রে ফাঁকে ফাঁকে নেন যার ফোন আছে তুমি পিছে যাও তুমি সামনে আসো যে তোমার ফোন আছে তুমি আসো না হ্যাঁ আপনি হেদিকে ফিরেন দরকার হয় আচ্ছা ঠিক আছে এই দেখেন সবাই খেয়াল করেন এটা কি এমনি এটা আলিফ না আমি হয়তো সুন্দর করে লিখতে পারতেছি এটা আলিফ না দেখেন তো এটা আলিফে মাদ না এ দেখা যায় এটা হচ্ছে আলিফে মাদ হ্যাঁ এটা হচ্ছে আলিফ ঠিক আছে দেখেন উর্দুতে আলিফে মাদের উচ্চারণ আ কি হবে আলিফের উচ্চারণ সরি আলিফের উচ্চারণ আবার আলিফে মাদের উচ্চারণ আলিফে মাদের উচ্চারণ আচ্ছা দুইটাই যদি হয় মানে আলিফের উচ্চারণ আলিফে মাদের উচ্চারণ দুইটাই যদি হয় তাহলে মুসান্নিফ বা যারা ভাষা সৃষ্টি করছে বা যারা লেখক দুইটা শব্দ আনছে কেন আয়েরও আনছে দুইটার উচ্চারণ একলে দুইটা আনছে কেন বুঝতে পারছেন না মনে করেন কোনো একটা মানে অ্যালফাবেট বা কোনো একটা ভাষার মধ্যে যে বর্ণগুলো আছে দুইটার উচ্চারণ যদি হয় কি হয় তো আলিফ এবং আলিফে মাদ দুইটার আনছে কেন আলিফের উচ্চারণ আলিফে মাদের উচ্চারণ এটা কিন্তু অনেক গভীর কথা আপনারা যখন কিতাব খুলবেন দেখবেন আলিফের উচ্চারণ কি হচ্ছে আলিফে মাদের উচ্চারণ তো দুইটার আনছে কেন একটা আনলে চলতো না একটা আনলে 53টা হইতো হরফ দুইটার আনছে কেন দেখেন উর্দুতে আলিফের উচ্চারণ এই যে আলিফের উচ্চারণ আলিফে মাদের উচ্চারণ সেম আলিফে মাদ মানে এইভাবে থাকবো উর্দুতে আলিফের উচ্চারণ কি হবে হবে কিন্তু ফার্সিতে কিসেতে ফার্সিতে আলিফে মাদের উচ্চারণ হবে না তাহলে কি হবে ফার্সিতে আলিফের মাদের উচ্চারণ হবে সরুর মতো এই যে সরুর মতো হ্যাঁ ফার্সিতে আলিফে মাদের উচ্চারণ হবে এবার আমি লিখি ফার্সিতে এটা কিন্তু উর্দু না ফার্সিতে মিম দাল জবর মাদ এটা আমাদ হবে না কিসেতে ফার্সিতে উর্দুতে পড়লে আরবিতে পড়লে আরবি পড়লে আমাদ হ্যাঁ আরবিতে পড়লে আমাদ উর্দুতে পড়লে আমাদ ফার্সিতে পড়লে অমাদ তো আমি যদি আসমান বলি ঠিক আছে দেখেন আসমান এখন আমি এটা যদি আমি ফার্সি ধরি এটা কি হবে আসমান আসমান উর্দু ধরলে আরবি ধরলে ঠিক আছে এবার আসেন আলিফে মাদের বসছেন এবার বোঝাই দেখেন নুন নুনে গুন্না আমরা কালকে আলোচনা করছিলাম নুন নুনে গুন্না যারা আসছেন না মিস করছেন কোনটা নুন কোনটা নুনে গুন্না তাও আবার রিপিট করতেছি কোনটা নুন কোনটা নুনে গুন্না জানেন আপনি আওয়াজ করেন না যে কোনটা নুন কোনটা নুনে গুন্না জানেন দেখেন যেটার মধ্যে ফোঁটা থাকবে সেটা হবে নুন আমারে করতে হইব নইলে কিন্তু আমি ফোটাতে পারবো না যেটার মধ্যে ফোঁটা থাকবে না সেটা নুনে গুন্না যেটার মধ্যে দেখা যায় অনলাইনে আছেন যে দেখা যায় এটা হচ্ছে নুন 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 যেটার মধ্যে ফোঁটা আছে যেটার মধ্যে ফোঁটা না সেটা নুনে গুন্না এবার দেখেন নুন আর নুনে গুন্নার মধ্যে উচ্চারণের কিছু পার্থক্য আছে না যেহেতু নাম আলাদা একটা আমি বলতেছি নুন একটা আমি বলতেছি নুনে গুন্না তো যেহেতু নুন আর নুনে গুন্না বলতেছি উচ্চারণের পার্থক্য আছে না দুইটা দেখেন গুন্না মানে হচ্ছে নাসিক্য গুন্না মানে কি নাসিক্য দেখেন আমরা বলি না নাকশি টাকশি ফাটাই ফেলবো গুন্না মানে নাসিক্য আমরা যখন গুন্না করি সবসময় এটা আমাদের নাসিক্য থাকে যেমন দেখেন আমরা ওয়াজিব গুন্নাগুলো করি না হ্যাঁ নাকের বাসিকে থাকে নাসিক্যতায় থাকে যেমন আন্না বলি না আচ্ছা আন্নাটা নাকের ভিতরে না নুনে গুন্না যে নুনের উচ্চারণ নাকের ভিতরে থাকবো আর স্বাভাবিক নুনের উচ্চারণ এমনি নুন থাকবো নুন যেমন আন্না যেমন আসমান ঠিক আছে যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন তাহলে নুনে গুন্নার উচ্চারণ কোথায় থাকবে নাসিক্যতায় থাকবে মানে এটা বের হবে না এটা নাকের ভিতরে থাকবে যেমন দেখেন বোর্ডের গুলা কি দেখা যায়
ঠিক আছে, দেখা না গেলে বলবেন। এ দেখেন, এটা আলিফে মাদ, এটা কি? এটা সিন, এটা মিম, এটা আলিফ, এটা নুনি গুন্না। নুনি গুন্নাতে বসছেন কিভাবে? নোক্তা নাই, ফোটা নাই, এজন্য আমরা এটাকে নুনি গুন্না বুঝছি। জোরে বলতে হইতেছে, অনলাইনে শুনবো না, নাইলে আমার তো আলাদা মাইক্রোফোন, এটা তো এখানে মাইক্রোফোন, বুঝতে পারছেন? আমরা আবার মনে করেন না চেতে রয়েছে, মনে করেন। দেখেন, এই আসমান, এটা কি? দেখেন, আলিফ সিন জবর আস, মিম আলিফ জবর মা, নুনি গুন্না, আসমান। এখানে কিন্তু বানান করার কোনো নিয়ম নাই, আমরা এটা সহজার্থে আমি বানান করতেছি। আচ্ছা ধরেন, এটা আলিফে মাদ, এটা কি? এটা সিন, এটা মিম আলিফ, এটা নুনি গুন্না। নুনি গুন্নার উচ্চারণ হবে কিভাবে দেখেন? আসমা। আস নুন হলে আমরা কি পড়তাম? মান। যেহেতু নুন না, আমরা এটা করবো আসমা। বলেন, একজন একজন বলেন, আসমা। হয় নাই তো, আমরা একটা নাকের মধ্যে থাকবে, আসমা। বলেন, হ্যাঁ বলেন, আসমা। নাকের ভিতরে ঢুকে ফেলবেন, বলেন, হ্যাঁ আসমা। মোটা হবে, নাকের ভিতরে থাকবে, বলেন, আসমা। দেখেন, দেখা যাচ্ছে? কথা বলে কে? এই কি হয়েছে? এই দেখেন, আসমা লিখছি না, একটা চন্দ্রবিন্দু দিই, এবার হবে বাংলাতে এর উচ্চারণ আসমা। বুঝতে পারছেন? এতটুকু বসছেন? এবার আর একটা শব্দ লিখে আরো ক্লিয়ার হবেন। এটা যা, এটা কি? মানে যে আর কি। মিম ইয়ে নুনি গুন্না, জামি। কি হবে? জামি। এটা নুনি গুন্না হবে, জামি। এটা এইভাবে হবে, দেখেন, জামি, নুনি গুন্না। আর যদি এটা নুন হতো, গুন্না করতেছেন কে লেগে? নুন হলে কি লেগে গুন্না হইব? জামিন। আর যদি এটা যদি নুনি গুন্না, ফোটা নাই, জামি, আসমা। বুঝতে পারছেন? তাহলে কোন একটা শব্দের শেষে যদি নুন হয়, যদি নুন হয়, ওই নুনে ফোটা থাকবে। যদি নুন না হয়, নুনি গুন্না থাকবে। নুনি গুন্না হলে আমরা উচ্চারণ করবো নুনি গুন্নার মতো। নুনি গুন্না না হলে আমরা আরবিক স্টাইলে, নরমালে বলতে আরবিক স্টাইলে আমরা উচ্চারণ করব। এতটুকু ক্লিয়ার? এবার দেখেন, নুনি গুন্নাটা বলেন তো মাঝখানে আসে না শেষে আসে? শেষে আসে। যেমন আসমা, নুনি গুন্নাটা শুরুতে, মাঝখানে না শেষে? বুঝেন নাই? শেষে না? জামি, নুনি গুন্নাটা শেষে না? নুনি গুন্না যখন শেষে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা নুনি গুন্না, এটা মূল নুন। মূল নুন হলে ফোঁটা থাকবে, মূল নুন না হলে নুনি গুন্না থাকবে। এতটুকু বসছেন? কিন্তু নুনি গুন্নাটা যখন মাঝখানে আসবে তখন আপনি চিনতে পারবেন না এটা কি নুনি গুন্না না মূল নুন। শেষে আসলে চিনতে পারবেন। কিভাবে চিনতে পারবেন? নুনি গুন্না। কিন্তু মাঝখানে এলে চিনতে পারতেন। মাঝখানে এলে নুনি গুন্নার মধ্যেও ফোঁটা থাকবো, মূল নুনের মধ্যেও ফোঁটা থাকবো। যেমন উদাহরণ দিই, শেষে এলে বসছেন তো, শেষে নুনি গুন্না আসলে নুনি গুন্নার মধ্যে উচ্চারণ, শেষে যদি নুনি গুন্না না আসে আরবির মতো উচ্চারণ। কিন্তু দেখেন, আমি একটা শব্দ লিখি, মিম নুন হে, এটা হে, বুঝছেন? এবার একটু ছাগলের লেসের মতো দেখতেছেন? এটা মু হবে, মুন হবে না, মু। নুনটা নুনি গুন্না। আচ্ছা, নুনটা যে নুনি গুন্না আপনি চিনবেন কিভাবে? এটা তো ফোঁটা আছে। তার মানে মাঝখানে আসলে কোনটা নুন কোনটা নুনি গুন্না আপনি ডিফাইন করতে পারবেন না। এটা হয়তো হইতে পারে নুনি গুন্না, হইতে পারে মূল নুন, আপনি বলতে পারতেন না। বুঝতে পারছেন? আরেকটা শব্দ লিখি, মিম ইয়ে নুন হে, এটার উচ্চারণ হবে মি, নুনি গুন্না। তো আপনি কি বুঝবেন এটা নুনি গুন্না মূল নুন? নুনি গুন্নার মধ্যে ফোঁটা আছে, মূল নুনের মধ্যে কি আছে? এটা কিভাবে পড়বেন? মি, নুনি গুন্না। এখন প্রশ্ন, 20 টাকার প্রশ্ন, মানে 20 টাকা দিয়ে মনে এমনি বলতেছি, 20 টাকার প্রশ্ন, আপনি কোনটা মূল নুন কোনটা নুনি গুন্না এটা বুঝবেন কিভাবে? বলতে পারবেন? এটা বুঝতে হলে অভিধান দেখতে হবে। আর না হয় যারা উর্দু বলে তারা যদি বলে এই নুনটা নুনি গুন্না, নুনি গুন্নার মধ্যে উচ্চারণ করতে হবে। তারা যদি বলে এই নুনটা সাধারণ নুন, সাধারণ নুনের মধ্যে উচ্চারণ করতে হবে। বুঝতে পারছেন? তাইলে
মাঝখানে নুন আসলে আমরা বুঝতে পারবো না এটা যে নুনি গুণ না মূল নুন। আমি বললে হইতো না, আপনারা বললে হইতো না, উর্দু ভাষীরা বলতে হইব। আর না হয় অভিধান ফলো করতে হবে। অভিধান ফলো করলে দেখবেন লেখা থাকবে এই নুনটাকে নুনি গুণ না নাকি মূল নুন। নুন নিয়ে আলোচনা বসছেন, এগুলা প্র্যাকটিক্যালে আসবে, আপনাদের আরো বুঝবেন ইনশাল্লাহ। এবার দেখি আর কি নিয়ে আলোচনা করা যায়। এবার আসেন হে নিয়ে একটু আলোচনা করি, এটা ভিতরে ঢুকাই কিতাম। হে দেখেন তো আরবিতে আপনারা এ হেটা দেখছেন না? আমার হাতে একটু বাজে যদিও, আপনারা বুঝাইতেছে এটা হে না, দেখতেছেন হেটা? আপনি তো অমনোযোগী, হেটা দেখতেছেন? এ হেটাকে উর্দুতে এভাবে লেখা হয় দেখেন, মানে এই হে এটাও হবে, আবার এ হেটাকে, আচ্ছা আমি আগে লিখি, উর্দুতে উল্টা একের মতো লেখা হয়। উল্টা এক দেখতেছেন? উল্টা একের মতো লেখা হয়। আবার ছাগলের লেজের মতো লেখা হয়। এটাও হে, এটাও হে, এটাও হে, তিনোটা হে। আরবির মতো উল্টা একের মতো, ছাগলের লেজের মতো কিছুটা বাঁকা, তিনোটার কি বলে? হে বলে। বুঝতে পারছেন? এগুলোতে ব্যবহার আসবো, বুঝতে পারছেন? এটাও হে, এটাও হে, এটাও হে, এক কথায় এটা হে, উল্টা এক এটাও হে, ছাগলের লেজের মতো এটাও হে, মানে এটা হয়েছে না, ছাগলের লেজের মতো এটাও হে। বুঝতে পারছেন? এগুলো হে বলে। আপনারা যখন উর্দু হরফগুলো পড়বেন ওইখানেও দেখবেন যে এই হেগুলো আলাদা আছে, এ হেগুলো আলাদা আছে, এ হেটাও আলাদা আছে। আরেকটা কি উল্টা একের মতো যে হেটা, এক তো আমরা এমনি লিখি না, এটা উল্টা একের মতো হে, এ হেটাও আলাদা আছে। হের বিষয়টা বুঝছেন? এবার দেখেন আপনারা আরবিতে একটা হে পড়ছেন না, দেখেন তো এই হেটা চিনেন কিনা? হুজুর 25 বাজলে আমরা বললেন তো, দেখেন তো এই হেটা পড়ছেন নি? এই হেটা এইভাবে না, ধরেন কিভাবে লিখবো এটা রে, এমন একটা হে পড়ছেন নি আরবিতে? এটাকে মানে চশমা হে বলা হয় না, এটাকে চশমা হে বলা হয়। এ হেটাকে কি বলা হয়? চশমা হে। আপনারা দেখেন তো চশমা হে না? এ হেটা উর্দুতে এ হের কোনো উচ্চারণ নাই। এটা মানে নির্দিষ্ট, এটার আপনি হে বলতে পারবেন না, এটার হে বললে ভুল হবে। তাহলে এটা কিভাবে বলবেন? আমরা একটা পড়ছিলাম না, বে ভে ভে, এটা হচ্ছে ওই হে, মানে এটা যে কোনো একটা শব্দের সাথে আসবে। যেমন বে এর সাথে যখন আসবে, বে কে মহাপ্রাণ সৃষ্টি করবে, তখন হবে ভে। বুঝছেন? ধরেন তে এর সাথে আসছে, কিসের সাথে আসছে, তখন হবে থে, এটা আলাদা উচ্চারণ হবে না। তারপরে দেখেন আর কি দিয়ে বোঝানো যায়। তো এখন কেউ যদি বলে এটা বানান করেন, শোনেন, কেউ যদি বলে এটা বানান করেন, আপনি কি এইভাবে বানান করবেন? তে হে, এইভাবে বানান করবেন না, পুরোটা বানান করবেন তে। এটা কখনো আলাদা আসবে না, এই হেটা কখনো আলাদা, এটা আরেকভাবে লেখা হয়, এইভাবে, এভাবে লেখা হয় স্যারের মতো, এটা এইভাবে আর কি, চারের মতো না, এটা হচ্ছে এই যে এইভাবে, কেমন জানি, আচ্ছা আমার হাতে লাগে কিছু বাজে এই জন্য এমন দেখা যায়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তার মানে কোন একটা শব্দের সাথে আসলে এটা কি করবে? মহাপ্রাণ সৃষ্টি করবে। বুঝতে পারছেন? মানে এ হের আলাদা কোনো উচ্চারণ নাই। আলাদা উচ্চারণ কোনগুলোর আছে? এগুলোর আছে, উল্টা হের আছে, আরেকটা দেখাছিলাম ছাগলের লেজের মতো, এ হেগুলোর আলাদা উচ্চারণ আছে, মানে এগুলার হে বলতে পারবেন। বাকি চশমা হেগুলারে আপনি কি বলতে পারবেন না। হ্যাঁ, এগুলাকে ওই যে আরেকটা শব্দের সাথে এসে এগুলার মহাপ্রাণ সৃষ্টি করব। বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের হে এর আলোচনা। এবার দেখেন ওয়ায়ে মারুফ, ওয়ায়ে মাজহুল, ওয়ায়ে মাদুলা নিয়ে আলোচনা করি। বিসমিল্লাহ। দেখেন এটা কি লিখছি? ওয়াও, ওয়াও। মারুফ, কালকে একটা আলোচনা করছিলাম, হ্যাঁ দেখ মনে এটা মানে মা আদুলা এইভাবে হবে। দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, এই আপনারা তো শিখছেন মারুফ, আপনি চুপ থাকবেন। আচ্ছা আপনিও বলেন, কালকে যারা ছিলেন তারা বলেন, মারুফের মধ্যে যে ওয়াওটা, ওয়াওটা ওয়ায়ে মারুফ নাকি ওয়ায়ে মাজহুল? হ্যাঁ, ওয়াওটা ওয়ায়ে মাজহুল না মারুফ? কেন মারুফ? তার আগে নাই জানে না। মারুফ শব্দটার মধ্যে ওয়াওটা আরবির মতো হচ্ছে কিনা? মারুফ রসাওর মতো হচ্ছে কিনা? এভাবে হচ্ছে কিনা?
মারুফের মধ্যে ওয়াওটা এই কি হয়েছে মারুফের মধ্যে ওয়াওটা মোবাইল নাকি এনে মারুফের মধ্যে ওয়াওটা উচ্চারণ হচ্ছে না আরবির মধ্যে হচ্ছে না মারুফ তার মানে ওয়াওটা ওয়াই মারুফ এই ওয়াওটা ওয়াই আর যদি আমি এইভাবে বলতাম মারুফ ওয়াওটাকে এমালা করে বলি তাহলে হবে মাজহুল বুঝতে পারছেন এবার দেখেন এখানে আমি মাজহুল লিখবো কি লিখবো বলেন তো মাজহুল লেখার ক্ষেত্রে হ্যাঁ কি আমি এই চশমা হে ব্যবহার করব নাকি এই হে ব্যবহার করব উল্টা হে ব্যবহার করব চশমা হেটা তো এই জিমের মহাপ্রাণ সৃষ্টি করব আমি চশমা হে কি লেখা ব্যবহার করব আমি এখানে ব্যবহার করব কি এই উল্টা হে এ হচ্ছে মাজহুল আচ্ছা মাজহুলের মধ্যে ওয়াওটা ওয়াই মারুফ না মাজহুল এসে মাজহুল মারুফ কেমনে মাজহুল মারুফ মাজহুল ওয়াটা আরবির মতো না বুঝতে পারছেন এবার দেখেন এটা লিখছি মাদুলা কি লিখছি এটা ইসমা মাফুল সিগারেট নিয়ে অনেক কথা আছে বাদ দেন আমরা সাধারণভাবে বোঝেন এটা কি মাদুলা আচ্ছা মাদুলা লেখছেন হেটা লিখছি হেটা হইছে এবার দেখেন এই মাদুলা আছে না মাদুলা এখানে শব্দটা হচ্ছে মাদুলা মিম আইন দাল ওয়াও লাম হে ঠিক আছে দেখেন তো এ হেটা হে লেখা শুদ্ধ হয়েছে কিনা হয়েছে কিছু বলো না কেন হয়েছে হয়েছে না কি লেগে হয়েছে না এটাকে চশমা হে এটাকে চশমা হে এটা তো ছাগলের লেজের মতো এটা তো শুদ্ধ হইব এটা শুদ্ধ হইব এটা শুদ্ধ হইব উল্টা এক শুদ্ধ হইব তার মানে মাদুলার মধ্যে হেটা শুদ্ধ হয়ে যাবে ছাগলের লেজের মতো কখন শুদ্ধ হইতো না যখন চশমা হে থাকবে বুঝতে পারছেন তাহলে মাজহুল লেখাটাও শুদ্ধ হয়েছে মাদুলা লেখাটাও শুদ্ধ হয়েছে মারুফ লেখাটাও শুদ্ধ হয়েছে এবার জানেন মারুফ মানে কি এক কথায় মারুফ মানে প্রসিদ্ধ মারুফ মানে প্রসিদ্ধ মারুফের অনেক অর্থ করা যায় আপাতত আপনাদের জন্য মারুফ মানে প্রসিদ্ধ দেখেন তো আমরা যে ওয়াও পড়ি ইয়াকুলু ইয়াকুলু পড়ি না ক্বালা ইয়াকুলু ইয়াকুলু আচ্ছা এই ইয়াকুলু পড়াটা আমাদের কাছে শুদ্ধ না মানে ওয়ার উচ্চারণটা আমাদের কাছে শুদ্ধ না তার মানে এই ওয়াওটা ওয়ায়ে মারুফ যখন আমি বলবো ইয়াকুলু যেমন দেখেন ইয়া দেখা যাচ্ছে না এখান থেকে দেখাই ইয়া দেখেন আপনারা অফলাইন এটা ইয়াকুলু লিখছি এই ইয়াকুলুকে আপনি কোনো দেখেন নাই কোরআন শরীফে ইয়াকুলুটা মানে ইয়াকুলু যখন আমি বলতেছি এটা কি আপনারা কি মনে হয় এটা কি আপনারা শোনেন না ইয়াকুলু তার মানে এটা প্রসিদ্ধ না প্রসিদ্ধ দেখে মারুফ মানে ওয়ার উচ্চারণটা বোঝা যাবো আরবির মতো বোঝা যাবো এবার দেখেন মাজহুল এবার কি মাজহুল মাজহুল মানে অপ্রসিদ্ধ আচ্ছা বলেন তো উর্দু শব্দটা কি উর্দু আলিফ রে ওয়াও উর্দু না এ আলিফ রে ওয়াও দাল ওয়াও উর্দু আচ্ছা উর্দুর মধ্যে ওয়াওটা ওয়ায়ে মারুফ না ওয়ায়ে মাজহুল মারুফ মারুফ এই অনলাইনে বলেন তো উর্দুর মধ্যে ওয়াওটা ওয়ায়ে মারুফ না মাজহুল উর্দু উর্দুর মধ্যে ওয়াওটা ওয়ায়ে মারুফ না মাজহুল উর্দু মারুফ বুঝতে পারছেন ওয়াই ওয়াই মাজহুল বুঝছেন যেটা এমালা উচ্চারণ হবে যেমন আপনার একটা ওয়াই মাজহুল উদাহরণ তো নিজ থেকে অনেক দেওয়া যায় যেমন ধরেন আমি এখানে পড়াবো ওয়াই মাজহুল মানে এমালা উচ্চারণ এখানে আসবে ঠিক আছে এবার দেখেন মাদুলা মাদুলা মানে পরিবর্তিত এটা একটা নতুন মাদুলা মানে পরিবর্তিত পরিবর্তিত আচ্ছা মাজহুল যেমন একটা উদাহরণ দিতে পারি দেখেন চোর আছে না চোর যেমন আমরা আলিরে চোর বলি চোর এই চোরের উর্দু হচ্ছে চোর চোরের উর্দু কি চোর এবার বলেন ওয়াওটা ওয়াই মারুফ না মাজহুল কেন নেমাল হইছে এটা চোর হয়েছে না চোর হইলে মারুফ ওয়াওটা যদি চোর হইতো ওয়াওটা ওয়াই মারুফ ওয়াওটা যেহেতু চোর হয়েছে ওয়াওটা ওয়ায়ে মাজহুল এবার আসেন মাদুলা নিয়ে আলোচনা করি কি নিয়া মাদুলা মানে পরিবর্তিত বুঝতে পারছেন মনে রাখবেন মাদুলার ওয়াওটা কখন বুঝবেন জানেন এই ওয়ার আগে খ আসবে কি আসবে শেষে আলিফ আসবে বাস ওয়াই মাদুলা প্রথমে খ শেষে আলিফ শেষে আলিফ মধ্যখানে ওয়াও হ্যাঁ মধ্যখানে কি ওয়াও থাকে মধ্যখানে ওয়াও থাকবে তার আগে খ পরে আলিফ এ ওয়াওকে ওয়ায়ে মাদুলা তাহলে ওয়াই মাদুলা চিনবেন কিভাবে ওয়ার আগে খ ওয়ার পরে আলিফ আলিফ এবার শোনেন ওয়াই মাদুলের মধ্যে যে ওয়াওটা থাকবে এই ওয়াও এর কোনো রকম উচ্চারণ হবে না বুঝতে পারছেন ওয়াও এ মারুফের মধ্যে আর কি কই ওয়াও এ মাদুলের মধ্যে যে ওয়াওটা থাকবে এই ওয়াও এর কোনো প্রকার উচ্চারণ হবে না যেমন আমি আপনাদের একটা
লেখা দেখে আপনার অবাক হয়ে যাবেন, ঠিক আছে? যেমন দেখেন, আপনার স্ক্রিনটা বড় করে টাচ দিয়ে আপনার স্পিড আনে আচ্ছা থাকা পাতো, কালকে থেকে আইনেন, আজকে একজন আমার ছিল তো। টিপ দিয়ে করেন তো। কালি কি শেষ হয়ে গেছে? এই যে আপনি লিখতেছেন আবার কষ্ট দেয় দেখা যায়। ওই স্যার আচ্ছা যাক, এটা দেখেন তো, পরে দেখেন তো হওয়া যা আসে না। এক সেকেন্ড, এটা তো আরবির মতো হয়ে যাচ্ছে। এহে এটা শুদ্ধ কিনা বলেন তো? কেন শুদ্ধ? ছাগলের লেজের মতো। হেলান ছাড়েন, ছাগলের লেজের মতো। এবার দেখেন, এবার বলেন তো ওয়াবটা ওয়াই মারুফ না মাজহুল? হওয়া যা হ্যাঁ, ওয়ার আগে খ আছে কিনা? আছে ওয়ার পরে আলিফ আছে কিনা? তার মানে নিঃসন্দেহে ওয়াওটা ওয়ায়ে মাদুলা। ওয়ায়ে মাদুলার কোনো উচ্চারণ হয় না। তো এবার এটার ফরেন খাজা, খাজার মধ্যে আমরা যে ওয়াও পড়ি, ওয়াওটা উচ্চারণ নাকি আপনারা পরে বসবেন খাওয়াজা, খাওয়াজা পড়বেন। উর্দু ভাষীরা মায়েরা কিছু রাখতো না, কি পড়বেন এটা? খাজা। আমরা খাজা বলি না, খাজা অর্থ হচ্ছে রাজা, বুঝতে পারছেন? খাতুন বলে না, খাতুন, খাতুনের জান্নাত, খাতুন মানে রানী, হ্যাঁ বুঝছি বুঝতে পারছেন? তাহলে আপনারা এখানে কি বলবেন? খাওয়াজা। আপনারা দেখবেন ওয়ার আগে খ আছে, পরে বারে আছে ওয়াওটা ওয়ায়ে মাদুলা মাদুলা। মাদুলা মানে ওয়াওটা আমি পড়বো না, তো ওয়াওটা না পড়েন খাজা। ওটা বাজে দেখেন তো। এটা পরিবর্তিত না হ্যাঁ, 24 বাজে, দেখছেন নি সময় কি দৌড়াদৌড়ি করতেছে। এরপরে দেখেন, এই 2 মিনিটে একটা আলোচনা করে দিই, বেশিক্ষণ সময় নেই মনে হয়। এগুলো আরো আলোচনা করা যায়, ঠিক আছে না? আমার হাতে সময় নেই, আমার তো আবার ক্লাস ধরা লাগবো। আমি আজকে মনোযোগ দেখতেছি সবাই, আলহামদুলিল্লাহ। দেখেন তো, এটা কি লিখছি? ইয়ে ইয়ে, ইয়ে কি লিখে? এটা ইয়া স্বাভাবিক ইয়া না, ইয়াই মারুফ তো এটা। এই ইয়াকে বলে ইয়াই মারুফ। এবার দেখেন, একটা এমন ইয়া আছে না, জানি এমন ইয়া আছে না, হ্যাঁ 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 এটা না, হ্যাঁ এই যে এডি এই ইয়াকে বলে ইয়াই মাজহুল। ইয়াই মারুফের উচ্চারণ সেম ই হবে, ইয়াই মাজহুল উচ্চারণ ই হবে না, একটু এ হবে, এমালা হবে। যেমন দেখেন, বি বা ইয়া এন, বি বলেন, ইয়াটা ইয়া মারুফ না মাজহুল? মাজহুল বি মধ্যে মাজহুল হয়, বি আরবির মতো পড়তেছি না। বে ফললে ঠিক আছে মাজহুল মাজহুল, তার মানে বি ফললে, মারুফ বে ফললে। মাজহুল এবার দেখেন, কোনটা ওয়াই মারুফ, কোনটা ওয়াই মাজহুল, মাঝখানে এলে আপনি কখনো বলতে পারবেন না। সেম ইয়ার মতো, নুনি গুন্নার মতো। শেষে আসলে এমন থাকবো, হয়তো এমন থাকবো, হয়তো এমন থাকবো। এটা দেখলে বুঝবেন ইয়ায় মারুফ, এ মারুফের মতো উচ্চারণ করবেন আরবির মতো। এটা থাকলে ইয়ায়ে মাজহুল, মাজহুলের মতো উচ্চারণ করবেন। মাঝখানে যখন আসবো, তখন আপনি বুঝতে পারতেন না এটা কি ইয়ায় মারুফ নাকি ইয়ায় মাজহুল। তখন আপনার কি করতে হইব? নয়তো অভিধান দেখতে হবে, নয়তো আহলে জুবান যারা উর্দু বলে তাদের প্রনাউন্সিয়েশন, তাদের স্টাইলগুলো ফলো করতে হবে, তারা কোন স্টাইলে বলতেছে। তারা কি এই ইয়াকে ইয়ায় মারুফ করে পড়তেছে নাকি ইয়ায় মাজহুল করে পড়তেছে। ইয়ায় মারুফ করে বললে ইয়ায় মারুফ বলবেন, মাজহুল বললে মাজহুল বলবেন। অভিধানের মধ্যে ইয়াটা দেখেন মারুফ, মারুফের মতো পড়বেন, মাজহুল হলে মাজহুলের মতো পড়বেন। এই শেষ আলোচনা। এখানে আমি আরো প্র্যাকটিক্যাল কিছু আলোচনা করলে আপনার এই বিষয়গুলো আরো সহজ হয়ে যেত। কিতাব খোলেন তো, 2 মিনিটে একটা আলোচনা করে দিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় নাই, এই গ্রুপে যে কিতাবের ছবি দিচ্ছে এটা বাইর করেন, আপনারাও বাইর করেন, দ্রুত দ্রুত, সময় নাই, আমার আবার পড়া আছে। আচ্ছা দেখেন তো, কত বাজে? 25 26 26। আল্লাহ, আচ্ছা 2 মিনিট পড়াম, 28 পর্যন্ত পড়াম। হ্যাঁ কালকে নিয়ে ভালো হবে ঠিক আছে, আজকে হলে অনেকটা ক্লিয়ার হচ্ছে 2 মিনিটের লেগে। ঠিক আছে, সারা 10টা আপনার আবার ক্লাসে লাগিয়ে দিতে হবে সমস্যা নেই, বন্ধ করে দেন।